আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা গুনাহ থেকে মুক্ত হওয়ার 5টি স্তর সম্পর্কে জানব। জীবনে জেনে না জেনে আমরা অনেক গুনাহই করে ফেলি। অনেক সময় সাময়িক আবেগ বা প্রয়োজনের বশে আমাদের দ্বারা এই গুনাহগুলো হয়ে যায়। গুনাহ করার পরপরই আমাদের মাঝে অনুশোচনা জাগে। আমরা গুনাহ থেকে মুক্ত হতে চাই, গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু আমরা অনেক সময় গুনাহ থেকে মুক্ত হওয়ার কোনো পথ বা উপায় খুঁজে পাই না। এই ভিডিওতে গুনাহ থেকে মুক্ত হওয়ার পথে 5টি ধাপ সম্পর্কে ধারণা দেওয়া হলো। তা হলো, নম্বর 1, গুনাহকে ছোট মনে না করা। কোনো গুনাহকেই কখনো ছোট মনে করবেন না। গুনাহ গুনাহই, তা মানুষকে অকল্যাণের দিকেই নিয়ে যায়। ছোট হোক বা বড় হোক, সকল প্রকার গুনাহ মানুষের জন্য ধ্বংস ডেকে আনে। নম্বর 2, গুনাহর কাজ থেকে তাৎক্ষণিকভাবে বিরত হওয়া। যখনই আপনার মনের মধ্যে গুনাহের জন্য অনুশোচনা বোধ করবেন, তৎক্ষণাৎ গুনাহের কাজটি বন্ধ করে দিন। কোনো অজুহাতেই গুনাহের কাজে নিজেকে লিপ্ত রাখবেন না। একটার পর একটা গুনাহের চক্রে নিজেকে জড়ানো থেকে বিরত রাখুন। নম্বর 3, তাওবা করুন। গুনাহের অনুশোচনা থেকে তওবার মাধ্যমে আপনি আল্লাহর কাছে আপনার গুনাহের ক্ষমা ও ওই গুনাহটি দ্বিতীয়বার না করার প্রতিজ্ঞা করুন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে নিজের গুনাহের ক্ষমার জন্য কান্নাকাটি করুন। পাশাপাশি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করুন, তওবা করা গুনাহটি জীবনে আর দ্বিতীয়বার করবেন না। নম্বর 4, আল্লাহর শুকর করুন। গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলা আপনাকে তওবা করার সুযোগ দিচ্ছেন। এর জন্য আল্লাহর কাছে শুকর করুন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে তওবাবিহীনভাবে মৃত্যু দিতে পারতেন, কিন্তু তিনি আপনাকে সংশোধনের জন্য একটি সুযোগ দান করেছেন। এজন্য বেশি বেশি আল্লাহর প্রশংসা ও শুকর আদায় করুন। নম্বর 5, আল্লাহর থেকে আশা না হারানো। আল্লাহর ক্ষমা থেকে কখনোই আশাহত হবেন না। তার ক্ষমার শক্তির ওপর বিশ্বাস রাখুন। আপনি যতবার যত বড় গুনাহ করুন না কেন, নিজে নিজে কখনোই ভেবে নেবেন না আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। বরং যতবারই গুনাহ হয়ে যাক না কেন, আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমার প্রত্যাশা নিয়ে তওবা করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল প্রকার গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।